105 দিন বা 10 দিনের সরকারের এই শাসনের মধ্যে 905টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্দোলনের সময় যে প্রত্যাশাগুলো ছিল আপনাদের, যে জবাবদিহিতামূলক রাষ্ট্র, রাজনৈতিক সংস্করণ এবং ন্যায় বিচার, এগুলো কতটুকু পূর্ণ হয়েছে বলে আপনি মনে করছেন? আমরা মনে হচ্ছে সংস্কার তো অধিকাংশ মেজর সংস্কারগুলো তারা করেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, 105 দিন বা 10 দিনের সরকারের এই শাসনের মধ্যে 905টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অসংখ্য ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে। চাঁদাবাজি তো সর্বক্ষেত্রেই আছে। চাঁদাবাজিদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আন্দোলনের কারীদের উপরে হামলা করা হচ্ছে। কিছুদিন আগে, 2-3 দিন আগে গুলিস্তানে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষ বেঁধেছে, চাঁদাবাজরা সেখানে জামাত ইসলামের যারা প্রতিনিধি ছিল, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে, তাদের উপরে আক্রমণ করেছে। কয়েকজন এখন হসপিটালাইজ অবস্থায় আছে। কারণ বাজারে ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গিয়ে। তো একই সিন্ডিকেট এখন শুধুমাত্র হাত বদল হয়েছে। আইন শৃঙ্খলার খুব বেশি পরিবর্তন হয়নি। জনজীবনে এখনো আতঙ্ক বিরাজ করছে। ঘরের মধ্যে ঢুকে মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে, এক পরিবারের 3 জনকে জবাই করা হচ্ছে। এই স্বাভাবিক প্রক্রিয়াগুলোতে আরো বড় পরিবর্তন আনা দরকার ছিল, যেটা আমরা দেখি নাই এখন পর্যন্ত। জুলাইতে যারা আহত হলেন তাদের চিকিৎসা নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যাচ্ছে, এবং শহীদ পরিবারগুলোর যে বিভিন্ন দাবি দাওয়াগুলো ছিল, এগুলো নিয়ে তাদেরকে প্রায় আহাজারি করে সংবাদ সম্মেলন করতে দেখা যাচ্ছে। এই দায়টা আসলে কার? দায়িত্ব এটা তো সরকারের রেসপন্সিবিলিটি। কারণ জুলাইয়ের পাটাতনের উপর ভিত্তি করে ইন্টিরিম গভর্নমেন্ট এসেছে, তার পরবর্তীতে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপির তো রাজনৈতিক অধিকারগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল। তাদের চেয়ারপারসনকে বন্দী করে রাখা হয়েছিল, গৃহবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে বিদেশে দীর্ঘদিন ধরে সে অবস্থান করেছে। দেশীয় রাজনীতিতে তাদের কোনো অবস্থান ছিল না, এবং যে পরিমাণে তাদেরকে জুলুমের শিকার করা হয়েছে, তারা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল। কোনো আন্দোলনে ডাকলে মানুষ জনসমাগম করতে পারতো না তারা। এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা একটা আন্দোলন ডাক দিল, পিছনে থেকে সকল ছাত্র সংগঠন সহযোগিতা দিল, রাস্তায় থাকলো। এত বড় একটা পরিবর্তন এনে রাষ্ট্রের একটা কাঠামোকে পরিবর্তনের জন্য আমরা সাজেশন করেছিলাম, কিন্তু বিএনপি এসে সেই কাজটা করলো না। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থাপনা সরকারের করা দরকার ছিল। আমরা দেখেছি জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিটি ভিকটিম পরিবারে, শহীদ পরিবারে গিয়ে অর্থ সহযোগিতা দেয়া, তাদের খোঁজ খবর নেয়া। ইভেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা করেছি। আমরা অন্তত 1000-2-1 আহত ভাইদেরকে, বোনদেরকে শুশ্রূষা সহযোগিতা করেছি, কিন্তু ভিকটিম তো অনেক বেশি, 30,000-এর উপরে। এত একটা ছাত্র সংগঠনের পক্ষে খুবই ডিফিকাল্ট। আমরা সরকারের কাছে বারবার আহ্বান জানিয়েছি, আমরা মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি, আহতদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। আমরা ইন্টিরিম গভর্নমেন্টের সময় উপদেষ্টাদেরকে বারবার বলেছি। ইভেন বর্তমান সময়ে সরকারের কাছে আমরা যতটুকু আমাদের যোগাযোগ আছে, জুলাইয়ের আলাদা মন্ত্রণালয় হয়েছে, সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আমরা এগুলো রিচ করার জন্য চেষ্টা করছি। কিন্তু আনফরচুনেটলি তারা এই ব্যাপারে যে ধরনের বাজেট দেওয়া দরকার, কনসেন্ট্রেশন দেওয়া দরকার, ইন্টিরিমের সময়ও সেটা দেওয়া হয়নি। এটা ইন্টিরিমের উপদেষ্টারও অনেকটা অপারগ ছিল। তারা আমাদের কাছে বলছে আমরা নির্দেশনা দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। কারণ সচিবালয়ে যারা বসা ছিল, অর্থ স্যাংশনের দায়িত্বে যারা ছিল, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি যারা ছিল, এগুলো সবই হচ্ছে আওয়ামী সময়ের নিয়োগপ্রাপ্ত এবং তাদের দোসররা। তারা এই জিনিসগুলোতে প্রচন্ড পরিমাণে অবহেলা, অবজ্ঞা করেছে, যার ফলে এখনো পর্যন্ত একটা বড় অংশের ভিকটিম যারা রয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো, অথবা তাদেরকে ফেলে রাখা হয়েছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা যেই আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। তবে সংখ্যাটা অনেক বড়, বিগ বাজেটের একটা বিষয় যেখানে জড়িত, সেখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। সরকারকে এই ব্যাপারে আরো যত্নবান হওয়া দরকার।